সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চায়, ভূতের মুখে রাম নাম। প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম, যা বললেন মির্জা ফখরুল। আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করল বিএনপি নেতাকে। এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ। ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ। শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগের কোনো যুক্তি নেই, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম। প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, ভূতের মুখে রাম নাম। বুধবার অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের 13 সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজকে আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা বাবা তার সন্তান হারাবে না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না, আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না। তিনি আরো বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না, কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম, এখন আবার ভূতের মুখে রাম নাম। শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম। আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছেন এস আলম বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন তিনি। আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করল বিএনপি নেতাকে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাত 9:30টার দিকে ওমরদি মাতবরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খবির সর্দার ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় মসজিদে ভোর রাতে মাইকে আজান ও বয়ান প্রচার করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ওই মসজিদের ইমামকে হুমকি দেন এলাকার ছাত্রলীগ নেতা আলমাস সর্দার। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি উদ্বেগ প্রকাশ করে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আলমাস সর্দার আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। মঙ্গলবার রাতে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য ও বিএনপি নেতা খবির সর্দারের সঙ্গে আলমাস সর্দারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আলমাস সর্দার তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খবির সর্দারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মসজিদ কমিটির সভাপতি দানেশ সর্দার বলেন, আজান ও বয়ান নিয়ে ক্ষুব্ধ হয়ে আলমাস সর্দার
ইমাম সাহেবকে হুমকি দিয়েছিল। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে থানায় জানিয়েছিলাম। এরপর থেকেই সে আমাদের উপর ক্ষেপে যায়। সুযোগ পেয়ে খবির সর্দারকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার বিকেল 5:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যাচ 20 এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের 5 দফা দাবি উপস্থাপন করছি। দাবিগুলো হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। তিনি বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। ওই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে উত্থাপিত 3 দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা ফাউজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে বলেও জানান তিনি। এছাড়া মামলার আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে। জুবায়ের আহমেদ বলেন, পুলিশ দিয়ে এ আন্দোলন আর কোনো প্রকার হামলা করা যাবে না। সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ। ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা 3টার দিকে নগরের তালাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক বাঁশ দিয়ে আটকে তারা বিক্ষোভ শুরু করেন। ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রুয়েট ক্যাম্পাস, নগরের অন্যতম প্রবেশ পথ তালাইমারি মোড় অবরোধ করায় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা দাবিতে চট্টগ্রামের 2 নম্বর গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল 5টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 6 থেকে 700 প্রকৌশল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এ সময় নগরের ব্যস্তমোড় 2 নম্বর গেট এলাকার 2 পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সন্ধ্যা 6টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগের কোনো যুক্তি নেই, যা বললেন হাসনাত। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় 10 জন আহত হওয়ায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এর নিন্দা জানান। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশের আজকের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগের কোনো যুক্তি নেই।